হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে রিসেন্টলি টিম রাকিব হোসেনের একটা নিউ শোরুম লঞ্চ হয়েছে। ওখানে গিয়ে দেখবো যে আসলে ওটা কেমন, আর তোমাদের মাঝে শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক। যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। এখন আশেপাশে সবগুলো ঘুরে ঘুরে দেখবো। আমার কাছে তো মিনিসোটা খুবই ভালো লাগছে। তারপরে চলে আসলাম সবার ফেভারিট টিআরএইচ এর সামনে। টিআরএইচ এ আসার জন্যই মেইনলি আমরা যমুনাতে গেছিলাম। শোরুমটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। ওখানে লাইটিং কোয়ালিটি জাস্ট ওয়াও। ভিতরে ভিডিও করা নিষেধ, এর জন্য বাইরে থেকেই তোমাদেরকে ফুল ভিউটা দেখাইতেছি। তোমরা তোমাদের পছন্দ মতো এসে শপিং করতে পারো। হঠাৎ করেই আমার রবিন মামার সাথে দেখা হয়ে গেল, কিন্তু ফিল্টারের জন্য লাল লিপস্টিক লেগে গেছে। টিআরএইচ এর পাশেই হয়েছে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা। রাকিব হোসেনদের দুইটা শোরুম ভিজিট করার পরে এখন হয়েছে আমরা ফুড কোর্টে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আমি বসে বসে আশেপাশের ভিডিও করতেছিলাম, কারণ আমি তখন খুবই বোর ফিল করতেছিলাম। আর আম্মু তখন আমাদের এমনি ভিডিও করতেছিল। ভিডিওটা বড় করার জন্য এই ক্লিপটা দিয়ে দিলাম, কারণ ভিডিও নাইলে বড় হয় না আমার। তোমরা শুধু আমার লং ভিডিও দেখতে চাও, এখন থেকে ভাবতেছি এর জন্য লং ভিডিওই বানাবো। খাবার আসতে একটু দেরি হইতেছিল, তার জন্য ভাবছি যে এখন একটু আশেপাশে যে ভিডিও করব। আম্মুকে বলছিলাম হ্যালো দিতে, হ্যালো দিল। এটা হয়েছে ইন্ডিয়ান স্পাইসি, এখান থেকেই আমরা খাবার খাইছিলাম। আর এর পাশে ছিল হয়েছে একটা ফলের দোকান, এখানে অনেক রকমের ফল সাজানো। এটার একটা ভিডিও করে নিলাম। এখন আমাদের খাবার চলে আসছে, আমার আর আম্মুর জন্যই নেওয়া, কারণ আব্বু তেমন বাইরের খাবার পছন্দ করে না। খাওয়া দাওয়া করার পরে আবার একটু আশেপাশে ঘুরলাম। এখানে একটা শপ মূর্তি, এগুলো আমি একাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আম্মু আব্বু তখন বইসা ছিল চেয়ারে। আজকের ভিডিওটা তাও আগের থেকে হালকা একটু বড় করার ট্রাই করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা। এটা হয়েছে ওয়াফেলের দোকান, ব্লগে দেওয়ার জন্য এটারও ভিডিও করলাম। গাইস, এটা হয়েছে পুরা ফুড কোর্ট, এখানে যত মানুষজন আছে সবার ভিডিও করলাম। এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো গাইস, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।